মাকাম ইমামে জাফর সাদিক, এই জায়গাটায় ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম যখন মদিনা থেকে ইরাকে আসতেন ইমাম হোসেন আলাইহিসসালামের জিয়ারত করার জন্য, তো এটা হলো যেহেতু আলকামার পাশে, এখানে ওনার খেমা লাগানো হতো। খেমা জানেন তো? তাম্বু 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 লাগানো হতো। উনি এখানে আরাম করতেন। আরাম করার পরে এখান থেকে উনি গোসল করতেন কোথায়? নাহরে আলকামাতে। আলকামাতে গোসল করার পরে ভালো কাপড় পরে খালি পায়ে এখান থেকে মওলা হোসেনের জিয়ারত করতে যেতেন। বাস এই জায়গা, ঠিক আছে? মাকামে ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখান থেকে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নেহরে আলকামাতে গোসল করতেন। নেহরে আলকামাতে গোসল করে তারপরে ইমাম হোসেনের রওজা পাকে খালি পায়ে উনি এখান থেকে যেতেন ওনার জিয়ারত করার জন্য। মাকামে ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।